আমার লাইফে যত যাই বলেন, আমি তো এখন নাট্যকার, অভিনেতা, নির্মাতা। আমি নিজে নিজে বলি আমি এটার সাথে কারাযোদ্ধা শব্দটা আমি ব্যবহার করব, কারণ আমি কারাবরণ করেছি। আমি নতুন করে সবসময় বলি যে সিদ্দিকুর রহমান এমন হতে পারে যে আমি আবার আপনাদেরকে ডেকে আমি ঘোষণা দিতে পারি যে সিদ্দিকুর রহমান আজ থেকে নাট্যকার, অভিনেতা, নির্মাতা এবং কারাযোদ্ধা। পরিকল্পনাটা এরকম, আমার বাবাকে আমি আমার আমার লাইফের 322 দিন আমি তাকে বলবো, সেই জন্য কখনো আমাকে ভুল না বুঝে। সন্তানের কাছে বাবাও কিন্তু শ্রেষ্ঠ হিরো। আমি আমার সন্তানের কাছে শ্রেষ্ঠ হিরো আমি মনে করি। সন্তান কিন্তু বাবার কাছে যেমন জানের ভিতরের জায়গাটা, হৃদয়ের ভিতরের জায়গাটা প্রত্যেকটা সন্তানই, প্রত্যেকটা বাবার কাছে, সন্তানের কাছে বাবাও কিন্তু শ্রেষ্ঠ হিরো। আমি আমার সন্তানের কাছে শ্রেষ্ঠ হিরো আমি মনে করি। সেই জায়গাটা থেকে আমার সমস্ত পরিকল্পনা বলেন, যাই বলেন, সমস্ত কিছু আমার বাচ্চাকে ঘিরে। আপনারা দেখেছেন ইতিপূর্বে যে আমি সন্তানকে নিয়ে একাধিকবার স্ট্যাটাস দিয়েছি। আমার ফেসবুকের সাথে যারা রিলেট আছেন, আমি সন্তানকে নিয়ে যখন বলি তখন ওরকমই আমি মনে করি যে আমি না, শুধু এটা সারা বাংলাদেশের মানুষ বলবে। সেই জায়গাটা থেকে আমি কারাগার থেকে বের হয়ে আসার পরে আমার পরিকল্পনাটা এরকম, আমার বাবাকে আমি আমার লাইফের 322 দিন আমি তাকে বলবো, সেই জন্য কখনো আমাকে ভুল না বুঝে। কারণ আমার লাইফে যত যাই বলেন, আমি তো এখন নাট্যকার, অভিনেতা, নির্মাতা। আমি নিজে নিজে বলি আমি এটার সাথে কারাযোদ্ধা শব্দটা আমি ব্যবহার করব, কারণ আমি কারাবরণ করেছি। আমি নতুন করে সবসময় বলি যে সিদ্দিকুর রহমান এমন হতে পারে যে আমি আবার আপনাদেরকে ডেকে আমি ঘোষণা দিতে পারি যে সিদ্দিকুর রহমান আজ থেকে নাট্যকার, অভিনেতা, নির্মাতা এবং কারাযোদ্ধা। কারণ এটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি কারাগার থেকে বেশ কিছু ম্যাটেরিয়ালস আনছি। আমার ইউটিউবে, ফেসবুকে যারা আছেন তারা দেখবেন আমি যে কলমটা দিয়ে লিখেছি সেই কলমটাকে আমি নিয়ে আসছি। আমি যে আয়নাতে আমি চেহারা দেখতাম সেই আয়নাটা আমি নিয়ে আসছি। কারাগারের একটা বড় পাওয়ার, আমি সিগারেট খাই না কখনোই, আমি একটা সিগারেট ওখানে পাওয়ার, ওখানে কিন্তু টাকা দেখা যায় না। কাউকে আপনি গিফট দিতে চান তাহলে ওই সিগারেটটা দিতে হয়। সো ওই জিনিসগুলোকে আমি আনছি কেন জানেন? ওগুলো আমার অ্যাওয়ার্ড। আমি নাটক করে যেমন অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন সংস্থা থেকে, ঠিক আমি মনে করি যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। আমার কেস কার্ডটা নিয়ে আসছি, আমার মেডিকেল কার্ডটা নিয়ে আসছি, আমার পিসি কার্ডটা নিয়ে আসছি, আমার ব্যবহৃত সমস্ত জিনিস নিয়ে আসছি। যা যা সব কিছু আনতে পারিনি, কিছু জিনিস আছে যেগুলো আমি অলরেডি বাদাই করে ফেলছি। এগুলো আমার অফিসে যখন মানুষ যাবে দেখবে সিদ্দিক ভাই একসময় কারাগারে গিয়েছিল। আমি কারাযোদ্ধা, আমি কারাযোদ্ধা হিসেবে নিজেকে দাবি করি এবং সেই জায়গা থেকে আমার বাচ্চাকে আমি কারাগারের গল্প শোনাবো। কারাযোদ্ধার সন্তান হিসেবে সে আমার গল্পটা শুনবে।